স্বামী বিবেকানন্দের বাণী। আমি দিব্য চক্ষে দেখছি তোদের ভিতর অনন্ত শক্তি রয়েছে। সেই শক্তি জাগা। ওঠ, ওঠ, লেগে পড়, কোমর বাঁধ। একটা মানুষ তৈরি করতে লক্ষ লক্ষ জন্ম যদি নিতে হয়, আমি তাতেও প্রস্তুত। ভারত মাতা অনন্ত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চায়, পশু নয়। তোমরা সব ছুঁড়ে ফেলে দাও, এমনকি নিজেদের মুক্তি পর্যন্ত দূরে ফেলে দাও। যাও, অপরকে সাহায্য করো। পাপী? পাপী কি বলছো? মানুষকে পাপী বলাই তো মহাপাপ। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। যাও, যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে ৫০০বার অপরের জন্য জন্মগ্রহণ ও প্রাণ বিসর্জন করেছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। জগৎ চায় চরিত্র। জগতে আজ সেরূপ লোকেদেরই প্রয়োজন, যাদের জীবন প্রেমপ্রদীপ্ত, যারা সম্পূর্ণ স্বার্থশূন্য। পরোপকার জীবন, পরহিত চেষ্টার অভাবী মৃত্যু। পরার্থে এতটুকু করলেই ভিতরে শক্তি জেগে ওঠে। জীব সেবার চেয়ে আর কোনো বড় ধর্ম নেই। জগতে যখন এসেছিস, তখন একটা দাগ রেখে যা। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজছি ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রাচীন ধর্ম বলতো, যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নতুন ধর্ম বলছে, যে আপনাতে বিশ্বাস করে না সেই নাস্তিক। মানুষের ভিতর যে পূর্ণত্ব প্রথম থেকেই বর্তমান, তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা। যাতে মানুষের চরিত্র বল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে আবার কি শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়, শ্রুতিধর স্মৃতিধর হয়। এই ব্রহ্মচর্যের অভাবেই আমাদের দেশের সব ধ্বংস হয়ে গেল। স্ত্রী জাতির অভ্যুদয় না হলে ভারতের কল্যাণের সম্ভাবনা নেই। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়। সেই জন্যই শ্রী রামকৃষ্ণাবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্যই নারীভাবে সাধন, সেই জন্যই মাতৃভাব প্রচার, সেই জন্যই আমার স্ত্রী মঠ স্থাপনের প্রথম উদ্যোগ। উক্ত মঠগার্গী মৈত্রীয় এবং তদপেক্ষা আর উচ্চতর ভাবাপন্না নারীকুলের আকরস্বরূপ। নতুন ভারত বেরুক, বেরুক লাঙ্গর ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালামুছি মেথরের ঝুড়িপোতার মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। মানুষের ভেতর যে দেবত্ব প্রথম থেকেই বর্তমান, তার প্রকাশ সাধনকে ধর্ম বলে। শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। আমি দেখি বিশ্বপ্রপঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন। আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই, শিব শিব। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলছে চলতে দাও। যদি সাহায্য করতে না পারো, অনিষ্ট করো না। যে যেখানে আছে তাকে সেখান থেকে উপরে তোলবার চেষ্টা করো। তুমি আমি কি করতে পারি? তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো? পারো না। শিশু নিজেই শিক্ষা লাভ করে। বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। ১০,০০০ লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয়। ঘোর নিঃস্বার্থপর ও নিষ্কাম হয়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকল অজান্তেই যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমার ভারতের চিরপদদলিত শ্রমজীবী। তোমাদের প্রণাম করি। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীদের সাহায্যকারী কোনো বন্ধু নেই। তারাই দিন দিন ডুবে যাচ্ছে। চিন্তাশীল ব্যক্তিরা কিছুদিন থেকেই সমাজের এই দুরবস্থা বুঝেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ দিয়ে চাপাচ্ছেন। তারা মনে করেন জগতের মহত্তম এই ধর্মের বিনাশ সাধনই উন্নতির একমাত্র উপায়। শোনো বন্ধু, প্রভুর কৃপায় আমি এর রহস্য আবিষ্কার করছি। ধর্মে কোনো দোষ নেই। তোমাদের ধর্ম তো শেখাচ্ছে জগতে যত প্রাণ আছে সকলেই তোমার আত্মার বহুরূপ মাত্র। সমাজের এই দুরবস্থার কারণ এই তত্ত্বকে কাজে পরিণত না করা, সহানুভূতির অভাব, হৃদয়ের অভাব। সমাজের এই অবস্থাকে দূর করতে হবে ধর্মকে নষ্ট করে নয়, হিন্দু ধর্মের মহান শিক্ষাকে অনুসরণ করে, এবং তার সঙ্গে হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি যে বৌদ্ধ ধর্ম, তা অদ্ভুত সহানুভূতির ভাবকে যুক্ত করে। ভারতবর্ষের প্রাণশক্তি রয়েছে ধর্মে। তোমরা যদি ধর্মকে কেন্দ্র না করে, ধর্মকেই জাতীয় জীবনের প্রাণশক্তি না করে রাজনীতি, সমাজনীতি বা অন্য কিছুকে তার জায়গায় বসাও, তবে তোমরা একেবারে লুপ্ত হয়ে যাবে। এরকম যাতে না হয়, সেই জন্য তোমাদের সব কাজ করতে হবে ধর্মের মধ্য দিয়ে, যা তোমাদের প্রাণশক্তি।
প্রথমে অন্নের ব্যবস্থা করতে হবে, তারপর ধর্ম। বাহ্য সভ্যতা আবশ্যক, শুধু তাই নয়, প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক, যাতে গরিব লোকের জন্য নতুন নতুন কাজের সৃষ্টি হয়। অন্ন, অন্ন। যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন, এ কথা আমি বিশ্বাস করি না। মেয়েদের আগে তুলতে হবে, মাসকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। মেয়েদের পুজো করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতি মেয়েদের পুজো নেই, সেই দেশ সেই জাত কখনো বড় হতে পারেনি। আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য কেবল তাদের শিক্ষা দেওয়া ও তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে জাগিয়ে তোলা। তাদের ভালো ভালো ভাব দিতে হবে, তাদের চোখ খুলে দিতে হবে, যাতে তারা জানতে পারে জগতে কোথায় কি হচ্ছে। তারা নিজেদের উদ্ধার নিজেরাই করবে। প্রতিটি জাতি, প্রতিটি নরনারীকে নিজের উদ্ধার নিজেকেই সাধন করতে হয়। সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য হলো জনসাধারণকে শিক্ষিত করা। এই শিক্ষা সম্পূর্ণ না হলে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আদান প্রদানই প্রকৃতির নিয়ম। ভারতকে যদি আবার উঠতে হয়, তবে তাকে নিজের ঐশ্বর্য ভাণ্ডার উন্মুক্ত করে দিয়ে পৃথিবীর সব জাতির মধ্য দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং বিনিময়ে অপরে যা কিছু দেয় তাই গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে। সম্প্রসারণী জীবন, সংকীর্ণতায় মৃত্যু, প্রেমী জীবন, দ্বেষী মৃত্যু। ভারতবর্ষকে ইউরোপের কাছে শিখতে হবে বাইরের জগৎকে কি করে জয় করা যায়, আর ইউরোপকে ভারতের কাছে শিখতে হবে অন্তর্জগৎকে জয় করবার উপায়। তাহলে তখন হিন্দু আর ইউরোপীয় বলে আলাদা কিছু থাকবে না। থাকবে একটি আদর্শ মানবজাতি, যে বহির্জগৎ এবং অনন্ত জগৎ উভয়কে জয় করেছে। মানুষের মহিমার একটি দিক আমরা বিকশিত করছি, তারা করেছে অন্য আরেকটি দিক। প্রয়োজন হলো দুইয়ের সম্মেলন। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না। কাজ সামান্য থেকে বড় হয়, সাহস অবলম্বন করো। নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তির জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়াছে। এ বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। ভারত আবার উঠবে, জয়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে, অর্থের শক্তিতে নয়, ভিক্ষাপাত্রের অর্থাৎ ত্যাগের শক্তিতে। আমি যেন দিব্যচক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠেছেন। নবজীবন লাভ করে আগের চেয়েও বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্টা। ভগবানের কাছে প্রার্থনা করি, আমার ভেতর যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতরেও জ্বলে উঠুক। তোমাদের মন মুখ এক হোক। ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। তোমরা যেন জগতে যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো। এই সবসময় বিবেকানন্দের প্রার্থনা।